মিল মালিকেরা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলেও এখনো প্রভাব পড়েনি বাজারে। নতুন দামের তেল শিগগিরই বাজারে আসবে বলছেন বিক্রেতারা। এদিকে ঈদের পর বাজারে আলুর দাম বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর কিছুটা কমেছে গরুর মাংসের দাম। মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর ঘোষণা দেয় মিল মালিকরা। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ধরা হয় 173 টাকা। তবে রাজধানীর বাজারে এখনো আগের দামে বিক্রি হচ্ছে তেল। বিক্রেতারা জানান, ঈদের পর এখনো কোম্পানির গাড়ি আসেনি, তাই আগের দামে কেনা তেলেই বিক্রি হচ্ছে 160 থেকে 162 টাকা লিটারে। তবে আগামীকালের মধ্যেই নতুন দামের তেল সরবরাহ হতে পারে। নতুন তেল এখনো আসে নাই, কারণ হচ্ছে আপনার মিল ফ্যাক্টরি এখনো ভালো করে খোলেনি, আর গাড়ি আসে নাই, তো এই জন্য আমরা ওই তেলটা পাইনি এখনো। তাদের ঈদের আগে তেলটা কিনা তারা আজকে বলছে সকালে মাল ঢুকছে, কালকে অফিস ফ্যাক্টরি কালকে চালু হয়ে গেছে। আমরা তো আর তাদের জোর গলা কথা বলতে পারি না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। ভোক্তারা বলছেন, নিত্যপণ্যের চড়া বাজারে সয়াবিন তেলের দাম আবারও বাড়লে সংসারের ব্যয় বাড়বে। পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহ্বান তাদের। খাইতে তো হয়, পেটটা যেহেতু আছে, এখন কষ্ট করে হলেও বেশি জায়গাতে হয়তো কম খাইতে হয়, এভাবে আর কি চলছে। আর কি করার আছে, কিছু করার নেই। এদিকে ঈদের পর বাজারে বেড়েছে আলুর দাম। আগে প্রতি কেজি 40 টাকায় মিললেও ঈদের পরে বিক্রি হচ্ছে 50 টাকায়। তবে বাজারে সরবরাহের কোনো ঘাটতি দেখা যায়নি। আমাদের মতো মানুষ এখন কি করতে পারি, এটা তো আমার মাথায় ঢুকে না আর কি। আমরা তো বলতে পারি না, করতে পারি না। ঈদ ও নববর্ষের উৎসব শেষ হওয়ায় চাহিদা কমেছে মাংসের বাজারে। কেজিতে 50 টাকা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।